তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ঘরকন্না আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা এত গরম লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড গরম লাগছে। এই দুদিন আগে যা বৃষ্টি হয়েছিল, ঠান্ডায় একটা চাদর রাতে গায়ে দিতে হতো। তবে এখন খুব গরম লাগছে। সকাল সকাল 8টা বাজে, তখনও কিন্তু ঘরে দেখো এসিটা চালিয়েছি, কিছু করার নেই, এত গরম লাগছে। ঘুম থেকে উঠিয়ে গেছি, মেয়েকেও উঠিয়ে দিয়েছি, আর ওর বাবাকেও কিন্তু তুলে দিয়েছি। ওর বাবা চলে গেছে ওর বাবার নিজের কাজে, আর এখন আমি কাজ করছি বলতে ওই মেয়েকে পড়াতে বসাচ্ছি, যেটা এখন আমার সকালের প্রত্যেক দিনের কাজ। তোমরা জানো যে টাইমের অভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না দেখে আমি ওর টিচার ছাড়িয়ে দিয়েছি। এখন আমি ওকে পড়াই, ওই সময়টা কি করব। এক একদিন হয়তো বাসি বিছনাও তোলা হয় না। যাই হোক, মেয়েকে পড়ানো হয়ে যাওয়ার পর এখন মেয়ে চলে গেছে হচ্ছে তোমার স্নান করতে, আর পটি টটি করবে, স্নান টান করবে, ও নিজে নিজেই এগুলো কখন করতে পারে। আর এদিকে আমি কিছু রাতের বাসন মেজে নিচ্ছি। রাতের বাসনটা না একদম অপশনাল, দু একদিন থাকে আবার দু একদিন থাকে না। আবার যেগুলো মেজে রেখেছি সেগুলো আবার ওই পরের দিন আমি গুছিয়ে নিলাম একটু। কাজ যত তাড়াতাড়ি করে করা যায়, যত তাড়াতাড়ি করে কাজ করব, তত তাড়াতাড়ি করে একটু নিজে অবসর হতে পারবো। সকালবেলাটা না মেয়েকে জিজ্ঞাসা করছিলাম, আজকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি মা, খেয়ে যা। তো বলছে মা আমার না খেতে ভালো লাগছে না। আচ্ছা বলো তো, প্রত্যেক দিন কি স্কুলে দুদিন গেছে, তো না খেয়ে স্কুলে গেছে। আচ্ছা বলো তো সেটা কি হয়? প্রত্যেক দিন কি স্কুলে না খেয়ে যাওয়া যায়? সেটা কখনোই সম্ভব না। খালি পেটে কেউ স্কুলে যায়? আমরাও যেরকম সকালবেলা আমার মা যা করে দিত ওই খেয়েই সকালবেলা আমরা কিন্তু স্কুলে যেতাম। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমার মেয়ে খায় না তা না, দু একদিন একটু হয়তো আলু ভেজে দিলাম, দু একদিন একটু ঘি দিয়ে ওকে মেখে দিলাম। তো আজকে বলছে মা আমার একটু অন্য কিছু থাকলে দাও। তখন আমি বললাম যে দেখ, আগের দিন রাতে ডাল করেছিলাম, সে একটু ডাল আছে, তাহলে কি তুই কি ডাল দিয়ে খাই? বলছে হ্যাঁ মা, একটু ডাল দিয়ে দাও, তো আমি ডাল দিয়েই শুধু খেয়ে যাব, আর অন্য কিছু তোমাকে করতে হবে না। তো যাই হোক, বেশি একটা খায় না, সকালবেলা অল্পই খেয়ে স্কুলে যায়। আবার বেশি খেলে কী করবে, মানে কী বলো তো, হয়তো লোভে পড়ে 2-4 গাল বেশি খেয়ে নিল মাপের থেকে, তখন হড় করে বমি করে দিয়ে তারপর যাবে। ওর সকালবেলাটা, ওর মধ্যে কথা হলো ওই সময়টা ওর খেতে ইচ্ছা করে না ভাত। আসলে বাড়ি থাকলে একটু দেরি করেই খায় কি না, ওর জন্য ওটাই ওর অভ্যেস হয়ে গেছে। এখন আমি ওকে দেখো মোজাগুলো পরিয়ে দিচ্ছি, জুতো মোজাটা। তো এটা আমাকেই পরাতে হয়, এটা আমার মেয়ে এখনও পর্যন্ত শেখেনি। মেয়ে পরাতে পারে না, পড়তেও পারে না। আর এই প্রত্যেক দিন দেখো আমাকে কিসি দিয়ে না দিয়ে ও নামবে না নিচ থেকে। যাই হোক, আমার মেয়ে হিসেবে বলছি না, খুব ভালো, মনটা ভীষণ ভালো। সত্যি কথা, আমি যে এরকম ভাগ্য করে একটি মেয়ে পাবো আমি জীবনে কোনোদিনও ভাবিনি। যাই হোক, ওর কোথাও গেলে একটা চিন্তা থাকে, মা খাবে না, মাই করবে না, মা ওটা করবে না, মা সেটা করবে না, আমাকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। ওর বাবার থেকেও মেয়ে আমাকে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। মেয়ে জান আমি। তো দেখো, এখানে মেয়ে চলে যাওয়ার পর স্কুল থেকে আমি একটুখানি স্কুলে চলে যাওয়ার পরে আমি একটুখানি তোমার ওই ঘর দোরগুলো একটু গুছিয়ে নিলাম। মোটামুটি কিছুটা গোছানো ছিল, ওই ঝাড়টা দেওয়া বাকি ছিল, আর এটা বাকি ছিল। আজ ভাবছি একটু সিলেদার্স যাবো, জানো, মেয়ের জুতোটা কদিন ধরে কিনবো করে আর কেনাই হয়নি। ওই বিশ্বকর্মা পুজোর দিন গেছিলাম কিনতে মেয়েকে নিয়ে, কিন্তু ওই দিন গিয়ে দেখলাম কি আউট অফ স্টক, মানে যেটা আমরা পছন্দ করেছিলাম সেটা বলেছিল আউট অফ স্টক। এখানে এখন আমি সকালবেলা একটু ওটস খেয়ে নিচ্ছি, ওটস দিয়ে তারপরে তোমার খেজুর নিয়েছি, একটু আপেল নিয়েছি, টক দই নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনের সকালের ব্রেকফাস্ট। এটা ছাড়া আমার চলে না। আমি না খেয়ে থাকবো তবুও আমি ওটস ছাড়া আমার চলে না। খেতে খেতে আমার একটা ওটসের প্রতি এত নেশা চলেছে, যে জিনিসটা আমি আগে কোনো দিন পছন্দ করতাম না। এটা আমি কখনোই ভাবিনি যে এই জিনিসটাই আমার এত ফেভারিট জিনিস হয়ে যাবে। যাই হোক, ওটস আমার ভীষণ ভালো লাগে। আগে স্মুদি খেতাম, এখন জাস্ট এমনিই করে খাই। আচ্ছা, এই ভিডিওটা দুদিন আগে আমি করে রেখেছিলাম, আমার একটা পার্সেল এসেছিলো যে তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট তখন শেয়ার করা হয়নি। আজকে শেয়ার করছি এই ভিডিওটা হিসেবে। আমার একটা কানের দুল এসছে, আর একটা গলার তোমার নেকপিস এসছে। তো কানের দুলটাও ভীষণ ভালো, এই একটা বল খুলে গেছিলো যেটা আমাকে পর অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছিল। আর একটা নেকপিস এসছে, নেকপিসটা ভীষণ সুন্দর, দেখো আমার খুব পছন্দ হয়েছে। অবশ্যই অক্সিডাইসের, আর ব্ল্যাক অক্সিডাইজ যেটা, সেটা দারুণ লাগছে। দেখো দারুণ, মানে সে বলার মতো না, এত সুন্দর নেকপিসটা, আর ডিজাইনটাও ভীষণ ভালো। আর অন্য মানে একদম একটা মানে কি বলবো, গলা যে ওই যেটার মধ্যে চেনটা গিয়ে লাগে আর কি, ভীষণ ওটা একটা আনকমন, আমার যেটা খুব ভালো লেগেছে। তো চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে দেখাই সিলেদার্সের কিছু কালেকশন। আজকে চলে এসেছি সিলেদার্সে, এখানে মেয়ের জন্য জামা বলছি, জুতো নিতে। আমি ফার্স্টে গেছিলাম খাওয়া দাওয়া করে আগে জিম থেকে ফেরার সময়, তবে কিন্তু জুতোটা নিয়েছি।
কী জুতো নিয়েছি মেয়ের জন্য সেটা মেয়েই তোমাদেরকে খুলে দেখাবে স্কুল থেকে আসার পরে। এখন আমি কিছু জুতোর কালেকশন দেখে নিচ্ছিলাম, যেগুলো চয়েস করছিলাম। লাস্টে কিন্তু এই আকাশি কালারের জুতোটাই আমাদের বেশি পছন্দ ছিল, তবে দেখতে থাকো তোমরা কোনটা দেখাই তোমাদের। যাই হোক, এবার তোমাদের একটু কালেকশন নিয়ে বলি। কালেকশন আমার খুব ভালো লেগেছে, বাচ্চাদের প্রত্যেকটা কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে, আর ব্যাগসের কালেকশনগুলোও আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন প্রাইজের ব্যাগস তোমরা পেয়ে যাবে, তোমাদের যার যেটা বাজেট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলো একটু ওমেন সেকশনে কিছু জুতো তোমাদের সাথে একটু স্পিড করেই দেখাচ্ছি, তো আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখানে স্নিকার্স থেকে শুরু করে তোমরা সমস্ত কিছু জুতোর কালেকশন পেয়ে যাবে, আর খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা আমার স্নিকার্সগুলো তো খুবই ভালো লেগেছে। এবার তোমাদের বাজেটটা নিয়ে একটু বলি। বাজেটটা সিলেদার্স তোমরা মোটামুটি জানোই যে একটা মধ্যবিত্তের মতো বাজেট থাকে, একদম তোমার 550 টাকা থেকে শুরু করে স্নিকার্সগুলো 1000 টাকার 1200 টাকার মধ্যে আমি দেখেছি, তার ওপরে আমি দেখলাম না, 1200 ওই 1300 ওরকম মধ্যে। ভালো লেগেছে আমার, কালেকশন ভালো লেগেছে, যার যেটা চয়েস অনুযায়ী সেটা নেবে। প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর, খুব একটা যে খারাপ লেগেছে সমস্তগুলো তা নয়, কয়েকটা নতুন নতুন টাইপের দেখেও সেটাও ভালো লাগলো। এগুলো হচ্ছে মেন্স কালেকশন, মেন্সের। আর আমার বর একটা নিচে দেখো ওই স্যান্ডার্ড টাইপের, সবসময় পরার জন্য বেশ বর্ষা ফর্ষাতে পরতে পারবে। আর এখানে ছেলেদের স্নিকার্স, যেটা আমার দেখে খুব ভালো লাগলো, আর আমি আমার ভাইয়ের জন্য একটা নিয়ে নিয়েছি 650 টাকা দিয়ে। তো ভাইয়েরটা না আমার অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানো হয়নি, আর সরি ভাই নিয়ে চলে গেছে। যাই হোক, পরে কোনো সময় একটা দেখিয়ে দেবো তোমাদের। আমি সব জুতো ওপেনিং করব। এটা মনে হয় তোর বাবারটা। বাবা এমনি একটা ওই সবসময় পরার জন্য নর্মাল জুতো নিয়ে আছে নাকি? এটা তোর স্নিকার্সটা, তোর স্নিকার্সটা এটাই যে কেন আমার যা একটা যে স্নিকার্স। স্নিকার কেন আমার যা একটা আরে তুই আগে দেখ না একটা একটা করে। দুটো জুতো কিনে দিয়েছি তোমাকে। হ্যাঁ আগে পরে দেখতে হবে, যদি না হয় তাহলে আবার পাল্টাতে হবে সাইজে। দেখি পরে দেখি। তাও একবার পরে দেখো। ওই যে তোর পরার ছিঁড়ে রেখেছিস। বন্ধুরা এই জুতোটা তো ওই জুতোটা খুব সুন্দর, এটার এক সাইজ বড় নিয়ে আসলেই হয়ে যাবে। এই দেখো এটা হলো আমার জুতো। আর এটা তোমার এটা পুজোতে পরবে, এটা অকেশন পারপাস পরবে এই জুতোটা। এই জুতোটা আমি দিয়েছি, ঠিক আছে একদম, এই একদম ঠিক আছে মেয়ের পায়েটা। আটকে যাচ্ছে তোর পায়ের জন্য, তুই ঠিক মতো পরছিস না তার। এই যে দারুণ লাগছে কিন্তু জুতোটা, হেভি সুন্দর লাগছে সিরিয়াসলি, জুতোর কালারটা তো দারুণ। সেই দুপুরবেলার পর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। মেয়ে এখন যাচ্ছে নাচের ক্লাসে, ওর বাবা ওকে দিয়ে আসবে, আর আমি পরে ওকে গিয়ে নিয়ে আসবো। তো মেয়ে যাওয়ার পরে আমার কিছু কাজ ছিল ঘরের, টুকটাক সন্ধে দেওয়া, বিছনা গুছানো, এগুলো করলাম। করে দেখো মেয়েকে কিন্তু আমি নিয়ে আসতে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন রাত্রেবেলা করে নিচ্ছি চিকেন কষা। বর দুপুরে এনে রেখেছিল, কিন্তু যেহেতু সিলেদাসে গেছিলাম হয়নি। আর রাত্রেবেলা একটা নেমন্তন্ন ছিল ওই পাশের বাড়িতে কালী পুজোর, তো ওরা তো যেহেতু বসিয়ে খাওয়ায় না, ওরা প্যাকেট সিস্টেম করেছিল, পার্সেল সিস্টেম। তো আমাদের 3 জনের জন্য 3টে পার্সেল দিয়ে দিয়েছে। বর আর মেয়ে দুজনে গেছিলো আনতে। ভেতরে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়েকে আমি এখানে জলের গ্লাস দিয়ে দিয়েছি, আর ও তো বোতলে খেতে পারবে না, আর এখানে থালা দিয়ে দিয়েছি। ফার্স্টেই দেখাচ্ছে একটা ন্যাপকিন, আর তারপরে দিয়েছে মেয়ে যেটা খুলেছে সেটা হচ্ছে পায়েস। রান্না প্রত্যেকটা খুব সুন্দর ছিল, ঠাকুরের সবই ভোগ, ঠাকুরের ভোগ এমনিই খেতে খুবই ভালো হয়। তারপরে ছিল হচ্ছে একটা আলুর দম 3 পিস, আর আলুগুলো এত সফট হয়েছিল খেতে, মানে সে বলার মতো না। নেক্সট দেখো দেখাচ্ছে মেয়ে ভেজ বিরিয়ানি, ওই সব খুলে খুলে দেখাচ্ছে, জাস্ট ভিডিওটা আমি করেছিলাম। আর ওকে বলছিলাম যে দেখ ভেজ বিরিয়ানি এটা। আর নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে চাটনি। এটা না আনারসের চাটনি না পেঁপের চাটনি আমি ঠিক বুঝলাম না, কিন্তু ভালো হয়েছিল খেতে। আর নেক্সট দেখায় তোমাদের হচ্ছে পনির। এই ছিল মেন আইটেম। আর একটা করে তো জলের বোতল দিয়েছিল, সেটা তোমরা দেখেইছো। তো চলো মেয়েকে এখন খেতে দিই। মেয়েকে খেতে দিয়ে আমরা কিন্তু পরে খেতে বসবো। তবে চিকেনটা আমার খাওয়া হয়নি, চিকেনটা আমরা রেখে দিয়েছিলাম পরের দিন খাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।
মেয়েকে এখন আমি একটা একটা করে বের করে করে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খেয়ে দিয়ে কিন্তু ওর বাবা ঢুকলে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের একটা একটা কমেন্ট পড়তে আমাদের এত ভালো লাগে, আমি কিন্তু কমেন্টে সবাই যারা ভিডিওতে কমেন্ট করে তাদের কিন্তু প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করি। এর আগের ভিডিওতেও নিয়েছি, নেক্সট এই ভিডিওতে যারা যারা বলবে তাদের নাম নেব। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।